ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চায় নতুন এসছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি লাস্ট এক মাসের ওপরে, লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে 5.5%। আমরা যদি 6 মাস দেখলে দেখা যাবে তার হাই থেকে কিন্তু নিফটি কতটা পড়েছে, তার হাই থেকে নিফটি অ্যাপ্রক্সিমেট 10% মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। মাল্টিপল কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ যদি বলেন তাহলে চায়নার যে আর্থিক প্যাকেজ দিয়েছিল সেই আর্থিক প্যাকেজ হচ্ছে অন্যতম কারণ, যেখানে আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে এফআইআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সেল করছে, যাচ্ছে কোথায়, চাইনিজ মার্কেটে। তো স্যার একটা খুশির খবর পাওয়া যাচ্ছে যেখানে এফআইএসের বাপসি কিন্তু হতে পারে। তো খুশির খবরটা কোথা থেকে, চলুন সেটা একটু দেখি। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাস্ট কিছুদিন আগে ইউএসের প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়ে এসছে। তিনি কি করতে চলেছে, তিনি ইম্পোর্ট যে ট্যাক্স রয়েছে, ট্যারিফ রয়েছে গুডসের ওপর, সেটা কিন্তু বাড়াতে চলেছে সেকেন্ড ট্রামেও। আমরা ফার্স্ট ট্রামেও দেখেছিলাম যে ইম্পোর্ট ট্যাক্স বাড়িয়েছিল কার ওপর, চায়না থেকে যেসব প্রোডাক্টগুলো আসছিল। তো এখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবারও তাই করতে চলেছে। সেরকম আভাস আমরা ইলেকশনের আগেই পেয়েছিলাম, যেখানে তিনি বারবার বলছিলেন যে দেশীয় কোম্পানিগুলোকে বাড়াবা দেওয়ার জন্য বা দেশীয় কোম্পানিগুলোকে বলতে পারেন আর্থিক শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য ইম্পোর্ট ট্যাক্স বাড়াবেন। তিনি তার নির্বাচনী ভাষণেই বলেছিল, সেটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প করতে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতের কী করে লাভ হবে, চলুন সেটা একটু দেখছি। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ট্যারিফ তো বাড়াতে চলেছে, সেটা একদম বলতে পারেন 100% ট্রু, বা কাজ করতে চলেছে 100%। যেখানে যে হিট লিস্ট রয়েছে, হিট লিস্টের মধ্যে সবচেয়ে প্রথমে রয়েছে কে, চায়না। অর্থাৎ তিনি তার ফার্স্ট টার্মেও তাই করেছিলেন, এবারও কিন্তু তাই করতে চলেছেন। এবং তার পাশাপাশি আরও কিছু রয়েছে, বলছে ইনক্লুডিং অ্যালায়েন্স, কিছু অ্যালায়েন্স রয়েছে ইউনাইটেড স্টেটের, তাদের উপরও কিন্তু তারা কিছু ট্যাক্স বা ট্যারিফ বাড়াতে চলেছে। যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আমেরিকা কী করতে চলেছে, আমেরিকা 60% ট্যারিফ বাড়াতে চলেছে চাইনিজ গুডের ওপরে। ভাবতে পারছেন, অর্থাৎ চায়না থেকে যেই গুডসগুলো আমেরিকায় যায়, সেই গুডসগুলোর ওপরে 60% ট্যারিফ বাড়াতে চলেছে। এবং আদার্স নেশন থেকে সর্বোচ্চ কিন্তু এটা, সব প্রোডাক্টের ওপর না, সর্বোচ্চ 60% পর্যন্ত বাড়াতে চলেছে, যেখানে আদার্স নেশন থেকে 20% বাড়াতে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ইকোনমিস্টরা কি বলছে, যে এর ইম্প্যাক্ট কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিতে পড়তে পারে। তো স্যার বোঝা গেল যে ইউএস ট্যারিফ বাড়াতে চলেছে আপ টু 60% পর্যন্ত, কার, চাইনিজ প্রোডাক্টের। তো চায়না কি করেছে, আর্থিক প্যাকেজ দিয়েছে তাদের অর্থনীতিকে ট্র্যাকে আনার জন্য। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু চায়নাকে আরেকটু পিছনে ঠেলে দিল বলতে পারেন, যেখানে কিন্তু ব্যাপক একটা এক্সপোর্ট চায়না করতো ইউএসএ। তো ডোনাল্ড ট্রাম্প কেন করছে, কারণ তাদের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোকে বলতে পারেন যে বাঁচানোর চেষ্টা করছে, বা কোম্পানিগুলোকে সাহায্য করার চেষ্টা করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার চায়নার থেকে এফআইএস কিন্তু আবার বাপসি হতে পারে ইন্ডিয়ান মার্কেটে। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইন্ডিয়ার যে এক্সপোর্ট করে বা ইন্ডিয়া থেকে তারা যে ইম্পোর্ট করে, সেই ইম্পোর্ট এক্সপোর্টের ওপর কিন্তু কোনো রকম কোনো ট্যারিফ তারা লাগায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে, বা এরকম কোনো নিউজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে চায়নার থেকে কিন্তু এফআইএসের আবার বাপসি হতে পারে, কারণ স্বাভাবিকভাবে তাদের প্রোডাকশান এত হাই, যদি ইউএসের মতন একটা বড় মার্কেট যদি ক্লোজ হতে থাকে, তো তাদের কিন্তু অর্থনীতি আবারও ভেঙে পড়ার চান্সেস থেকে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে স্টিমুলাস প্যাকেজের জন্যে এফআইএসের চায়নার মার্কেটে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু আবার বাপসি হতে পারে। স্যার এটা কে বলছে, এটা কিন্তু আমি বলছি না, এটা সিএলএসএ একটা দিগ্গজ ব্রোকিং হাউস বলছে। তারা রাইজ করেছে ইন্ডিয়ান অ্যালোকেশন 20% ওভারওয়েট অন পোটেন্সিয়াল ফরেন ইনফ্লো, বলছে কাট চায়না ইন ইউটার্ন। অর্থাৎ সিএলএসও কিন্তু একই কথা বলছে, যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা কিন্তু আবার
ইউটার্ন নিতে পারে ইন্ডিয়ান মার্কেটে, এবং ইন্ডিয়ান মার্কেট এখান থেকে 20% আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন দিস শিফট কাম এম কি বলছে, চাইনাস ফ্রি ইকোনমি চ্যালেঞ্জ অ্যাজ ট্রাম্প 2.0। তো ডোনাল্ড ট্রাম্পের এই ডিসিশনের জন্য চায়নার গ্রোথে কিন্তু ব্যাপক একটা ধাক্কা লাগতে চলেছে। এটা স্যার বলছে কে? এটা স্যার বলছে কিন্তু সিএলএসএ, দিগ্গজ ব্রোকিং হাউস। তার জন্যই স্যার সিএলএসএ কিন্তু তার মুভটা চায়নার থেকে এখন ইন্ডিয়ার দিকে নিয়ে এসেছে, এবং বলছে ভালো ইনফ্লো আসতে পারে। যেখানে আমরা দেখেছিলাম অক্টোবর মাসে কিন্তু আউটফ্লো হয়েছিল, অর্থাৎ উইকপালি হয়েছিল টোটাল কত, 1,14 লাখ, মানে 1,14 লাখ কারোর একটা এফআইএসের কিন্তু একটা আউটফ্লো দেখা গেছিলো। সেই আউটফ্লোটা কিন্তু আসতে পারে, এবং সিএলএসএ বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে 20% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে আমাদের নিফটি, যেখানে এক্সপেক্ট করা হচ্ছে যে লস হতে পারে কত, $34.2 বিলিয়ন 25-26 কার, চায়নার। এবং তার পাশাপাশি ইউরোপের কান্ট্রিগুলোরও কিন্তু ব্যাপক একটা লসের সম্মুখীন হতে পারে, কত, লস অ্যামাউন্ট $34.6 বিলিয়ন। তো চায়নার কিন্তু ব্যাপক একটা লস হতে পারে। যেখানে স্যার আমরা এতক্ষণ ট্রাম্প কী করতে চলেছে সেটা দেখলাম, এখন কিন্তু আমরা বেজিং কী করতে চলেছে সেটা দেখছি, অর্থাৎ দেখতে চলেছি। যেখানে শি জিনপিংও কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু বলতে চাইছে যে কি হিস্ট্রি, যেটা আমরা ফার্স্ট টার্মে দেখেছিলাম ট্রাম্পের সময়, ফার্স্ট টার্ম যখন ট্রাম্প ছিলেন প্রেসিডেন্ট, সেই সময় কিন্তু ইউএসের সাথে চায়না ট্রেড ওয়ার, তো সেটাই কিন্তু আবার শুরু হতে চলেছে। সেটা কিন্তু শি জিনপিং জানিয়ে দিয়েছেন, ব্যাক ইন হিস্ট্রি অ্যাজ ট্রাম্প ট্যারিফ লুমস। এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে বেজিং হ্যাজ অলরেডি প্রিপেয়ার ফর ট্রাম্পস রিটার্ন, অর্থাৎ তারাও কিন্তু প্রিপেয়ার হয়ে রয়েছে ট্রাম্পসকে রিটার্ন গিফট দেওয়ার জন্য। স্যার, ওয়ার্ল্ডের 1 নম্বর ইকোনমি এবং 2 নম্বর ইকোনমির মধ্যে যদি ট্রেড ওয়ার হয়, তো ট্রেড ওয়ার হওয়ার ফলে কিন্তু ভারতের সবচেয়ে বেশি লাভ হবে। যেখানে ভারতকে কিন্তু ট্রাম্প এখনও সেই জায়গায় নিয়ে আসেনি যে ভারতের থেকে ইম্পোর্টের ওপর ট্যারিফ বাড়াবে। কারণ চায়নাকে যদি দমাতে হয় তাহলে ভারতের সাপোর্ট দরকার, সেটা ডোনাল্ড ট্রাম্প ভালো মতন জানে, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু আমাদের দেশের ভালো সম্পর্ক রয়েছে আমাদের প্রাইম মিনিস্টারের সাথে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ওভারঅল জিনিসটা এরকম হচ্ছে যে তাদের মধ্যে যদি ট্রেড ওয়ার চালু হয়, তাহলে কিন্তু যে এফআই যে আমাদের দেশ থেকে গেছে চায়নায়, সেখান থেকে কিন্তু তাদের বাপসি ঘটতে পারে। তো স্যার আবারও একই কথা বলবো যে ভালো ভালো স্টকগুলোকে চুজ করুন, বাই করুন, হোল্ড করুন, আপনি কিন্তু আপনাকে টাকা বানিয়ে দিয়ে যাবে। স্যার খারাপ সময় সব কটা কোম্পানি পড়বে, কিন্তু যখন সময় ভালো হবে না, অনলি ফর ভালো যে কোম্পানিগুলো, যেগুলো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, সেই কোম্পানিগুলো কিন্তু ঘুরে দাঁড়াবে। আর যেই কোম্পানিগুলো ফান্ডামেন্টাল স্ট্রং নয়, সেই কোম্পানিগুলো কিন্তু মুখ থুবড়েই পড়ে থাকবে। তো এবার আপনাকে চুজ করতে হবে আপনি কি করবেন। ভালো কোম্পানিতে গেলে কোম্পানি কামব্যাক করবে, আপনাকে ভালো মতন ক্যাপিটাল গেন বানিয়ে দিয়ে যাবে। তো আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চাই নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর একটা ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম টোটালি লার্নিং পারপাস। ভালো থাকবেন।